কর্কট রাশির মনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে 2026 সালে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য। 2026 সালে আপনার জীবনে কী ধরনের পরিবর্তন আসছে, কোথায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, কোথায় আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনার স্বাস্থ্য, আপনার রোজগার, আপনার কর্ম, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার এডুকেশন, আপনার সন্তান, এই সমস্ত জায়গায় বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেন। চলে আসছি মূল আলোচনায়। আপনাদের সামনে যে রাশিচক্রটি অঙ্কিত করা হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন। মীন রাশির ঘরে শনিদেব অবস্থান করছে। 2026 সালের পুরোটাই শনিদেব মীন রাশির ঘরে থাকবে। রাহু এবং কেতু 2026 সালের 2 ডিসেম্বর পর্যন্ত এই অবস্থাতেই থাকবে, অর্থাৎ রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে। অলমোস্ট সারা বছরই এই দুটি গ্রহ একই জায়গায় থাকছে এবং শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করবে। আরও একটি মেজর প্ল্যানেট, সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। 2026-এর শুরুতেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে, মানে আপনার 12 হাউসে অবস্থান করবে। তারপর 2 জুন কর্কট রাশিতে, অর্থাৎ আপনার রাশির উপরে অবস্থান করবে এবং 31 অক্টোবর আপনার রাশি ত্যাগ করে সিংহ রাশির ঘরে আসবে। পরবর্তীতে সিংহ রাশি ত্যাগ করে কন্যায় আসবে। তাহলে বৃহস্পতির আমরা 3টি মেজর মুভমেন্ট দেখতে পাবো। আলটিমেট এই দেবগুরু বৃহস্পতি আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করে দেবে। কোন কোন সময়ে আপনার জীবনে কি কি ঘটবে দেখুন। বছর শুরু হচ্ছে, শুরুতে আপনাদের অষ্টমে রাহু এবং দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করে রয়েছে। ফাটকা ইনকামের সাথে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ যাদের উপার্জনে স্টেবিলিটি নেই, আজকে প্রচুর টাকা রোজগার করলেন, আবার বেশ কিছুদিন আপনাদের কোনো ইনকাম নেই, অর্থাৎ রোজগারের জায়গায় আনসার্টিনিটি, এইরূপ পেশার সাথে যারা যুক্ত, হঠাৎ করেই তাদের জীবনে কিন্তু একটা ফ্লো, এটা আসার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে রাহুদেব আপনার রাশির অষ্টমভাবে নিজের নক্ষত্র শতভিসায় অবস্থান করছে। সুতরাং রাহু এখানে অত্যন্ত শক্তিশালী। অষ্টম ভাব গুপ্ত ভাব, মিস্ট্রিয়াস ভাব। সুতরাং এই ধরনের ফিল্ডে যারা রয়েছেন, অর্থাৎ জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, রিসার্চমূলক কাজ, হসপিটালের পরিষেবা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত, তারা কিন্তু রাহুর পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। তবে সাংসারিক জীবনে কিছু গোলযোগ সেটি কিন্তু আপনাদের তৈরি হচ্ছে, কারণ কেতু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে। ফ্যামিলির আর সব মানুষের সাথে বন্ডিং, এই জায়গায় কিছু প্রবলেম চলে আসতে পারে। ম্যারেজ লাইনের ডিস্টারবেন্স, সেটি কিন্তু কেতু নিয়ে চলে আসতে পারে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের অবনতি, এই জায়গাটিও কিন্তু আপনাদের কেতুর প্রভাবে আসবে। তাছাড়া আপনাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, অমূলক সন্দেহ, একে অপরকে বিশ্বাস না করা, এই ধরনের ঘটনা কিন্তু ম্যারেজ লাইফে ছোটোখাটো ডিস্টারবেন্স সেটি অবশ্যই নিয়ে আসবে। আপনাদেরকে যেটা করতে হবে, বাক্যের মধ্যে স্বচ্ছতা, এই বিষয়টি আনবেন। অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন সেটা পরিষ্কার করে বলবেন, কারণ আপনাদের দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে কেতু অবস্থান করে রয়েছে। এই মুহূর্তে আপনি আপনার যেটা বলার বক্তব্য, তার 60% বক্তব্য পেশ করছেন, তাতে কিন্তু জটিলতা বাড়ছে। তার ফলে আপনার কর্মক্ষেত্রে প্রবলেম, এটা যেমন তৈরি হতে পারে, তার চেয়েও বেশি নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ফ্যামিলি লাইফের উপর পড়তে পারে। সুতরাং বাক্যের মধ্যে স্বচ্ছতা, বা যেটা বলতে চাইছেন সেটা খুলে বলবেন, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেলেও সেই সমস্যার সলিউশনের রাস্তা সেটা বের হবে। ব্যক্তিগতভাবে আপনাদের জন্মকুণ্ডলিতে কেতু যদি অত্যন্ত স্ট্রংলি থাকে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। আপনি খবর পেতেই পারেন আপনার শ্বশুর বাড়ির থেকে আপনি কিছু অর্থ বা জমি জমা প্রপার্টি বা বিশেষ কোনো আভূষণ সেটা পেয়ে যেতে পারেন। ফ্যামিলি বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের বিজনেস হঠাৎ করে অনেক বেশি ইনক্রিজ সেটা হয়ে যেতে পারে। যারা বিজনেস করব করব বলে মনস্থ করেছেন, তারা অ্যাটলিস্ট 2026 সালের শুরুতে বিজনেস স্টার্ট করে দিতে পারেন। কেতু যদি জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে,
তাহলে কিন্তু গোপন কোনো জায়গা থেকে অর্থ, সেটি লটারি তাও হতে পারে, বা এমন কোনো সম্পত্তি যে সম্পত্তি পাওয়ার আশা আপনি ছেড়ে দিয়েছেন, সেই ধরনের কোনো সম্পত্তি পেতে পারেন। শ্বশুর বাড়ি থেকে বিশেষ লাভ হওয়ার জায়গা সেটিও দেখতে পাওয়া যায়। তবে কেতু যদি অশুভ থাকে তাহলে কিন্তু এর নেগেটিভ রেজাল্ট আপনাদেরকে পেতে হবে। শনিদেব আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে। শনিদেব হচ্ছে আপনার সপ্তমপতি এবং অষ্টমপতি। শনিদেব যেহেতু ভাগ্যস্থানে রয়েছে, সুতরাং বর্তমানে আপনাদেরকে অধিক পরিশ্রম এই বিষয়টি করতে হবে। কারণ ভাগ্যস্থানে শনিদেব খুব একটা শুভ ফল দেয় না, কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয়ে লক্ষ্য রেখেছেন এবং সততার সাথে সেই লক্ষ্য স্পর্শ করার জন্য চেষ্টা করছেন, তাহলে কিন্তু শনিদেব আপনাকে 100% পজিটিভ রেজাল্ট দেবে, এতে কোনোরূপ ডাউট নেই। তবে অধিক পরিশ্রম এই বিষয়টি কিন্তু আপনাদের কাছ থেকে অবশ্যই শনিদেব চাইবে। নিজের জীবনধারার মধ্যে স্বচ্ছতা এই বিষয়টি মেনটেন করে চলার চেষ্টা করুন। দেখবেন বছরের শুরু থেকেই ভাগ্যের সহায়তা এটি আপনি পাচ্ছেন। তবে উইদাউট পরিশ্রম কোনো রকম ভাগ্যের সহায়তা সেটি কিন্তু পাবেন না। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব অত্যন্ত পীড়িত থাকে, তাহলে বাবাকে কেন্দ্র করে আপনার জীবনে কোনো প্রবলেম সেটা আসতে পারে। বাবার স্বাস্থ্য হতে পারে, অথবা বাবার ডিসিশন আপনি মানতে পারছেন না, বাবার সাথে মতবিরোধ হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু আপনার ঘটতেই পারে। তাছাড়া অস্থিজনিত সমস্যা, ঘাড়ের ব্যথা, হাঁটুর যন্ত্রণা, কোমরের ব্যথা, ব্যাক পেন, এই সমস্ত জায়গায় প্রবলেম সেটাও কিন্তু চলে আসতে পারে। তবে এখানে একটাই কথা, শনিদেবকে তুষ্ট আপনাদেরকে করতে হবে, কারণ সপ্তমপতি এবং অষ্টমপতি শনিদেব সে আপনাদের ভাগ্যস্থানে বসে রয়েছে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেব যদি পীড়িত অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যত বেশি পরিশ্রম করুন না কেন, রেজাল্ট 40 থেকে 50%-এর বেশি পাবেন না। কিন্তু দেবগুরু বৃহস্পতি এই গ্রহটি আপনাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দেবে 2 জুনের পর থেকে। খুব ভালো করে একটা বিষয় খেয়াল করবেন, বর্তমানে আপনার রাশির দ্বাদশভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। সুতরাং যাদের রোজগার বিদেশের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করেন, তাদের জন্য পজিটিভ রেজাল্ট, হঠাৎ করে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট সেটি দেখতে পাওয়া যাবে। একে তো রাহু অষ্টমভাবে রয়েছে, তার উপর দেবগুরু বৃহস্পতি সে আপনার দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং বিদেশের সাথে সংযুক্ত যে কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, এক্ষেত্রে একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়ার সাথে যদি আপনি যুক্ত থাকেন, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যদি আপনাদের ব্যবসা চলে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই ফ্লো এই বিষয়টি আপনারা পেতেই চলেছেন। এছাড়া বিদেশে গিয়ে যদি আপনারা ট্রাভেল করতে চান, বর্তমানে সেই সুযোগ ডেফিনেটলি আপনাদের সামনে আসছে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করব, সেই সুযোগ সেটিও আপনার সামনে চলে আসবে। এতদিন পর্যন্ত বিদেশে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা, ভিসা সংক্রান্ত প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা আসছিলেন, কিন্তু বর্তমানে অর্থাৎ 2026-এর শুরু থেকেই আপনাদের সেই জট অনেকাংশে খুলতে যাচ্ছে। আপনাদের ভাগ্যস্থানে শনিদেব যেখান থেকে হায়ার স্টাডি এই বিষয়টির বিচার করা হয়, এই জায়গাতে কিন্তু 100% পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো বিজনেস বলুন বা এডুকেশন বলুন, সেটা আপনারা বর্তমানে রপ্ত করতে পারছেন। তাছাড়া বিদেশে গিয়ে এডুকেশন নিতে চাইলেও দেবগুরু বৃহস্পতির সাহায্য সেটা আপনাদের ডেফিনেটলি থাকবে। হসপিটালিটি বা স্বাস্থ্য বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু বর্তমানে ভালো অর্থ উপার্জন করতে পারেন। এর বাইরে দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশির উপরে চলে আসবে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে শুনবেন, 2 জুন 2026, এই সময়সীমা থেকে 31 অক্টোবর 2026 দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপরে অবস্থান করবে। কর্কট রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব এবং নবম ভাবের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আপনাদের পরিশ্রম সেটা কিন্তু বাড়বে, আর পরিশ্রমের 100% নয় 200% রেজাল্ট সেটি কিন্তু 2 জুনের পর থেকে আপনারা পাবেন। ভাগ্যস্থানে শনিদেব এবং আপনার রাশির উপরে দেবগুরু বৃহস্পতি, সুতরাং আপনারা যে লক্ষ্য রেখেছেন, যেটাকে স্পর্শ করার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন, যে স্বপ্ন আপনারা এতকাল দেখে এসছেন, সেই স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে 2 জুনের পর থেকে। এখানে স্টুডেন্টদের জন্য একটা কথা বলবো, যারা যে কোনো সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম হতে যাচ্ছে 2026 সালের 2 জুনের পর থেকে। এই সময়সীমার পর যদি আপনাদের কোনো বড় এক্সাম থাকে, সেই এক্সাম ক্র্যাক করার প্রবাবিলিটি সেটা আপনাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে। সুতরাং যারা
জুনের পরে যে কোনো ধরনের পরীক্ষা দেবেন তার প্রিপারেশন এখন থেকে সঠিকভাবে নিয়ে নিন। মনে কোনোরূপ সংশয় রাখবেন না, একদম নিঃসংশয়ে এডুকেশন করে যান এবং লক্ষ্য স্থির রাখুন। শনি মহারাজ আপনার নবমভাবে রয়েছে, ভাগ্যস্থানে রয়েছে, আর রাশির অধিপতি চন্দ্র সে মনের কারক গ্রহ। আপনাদের মন বর্তমানে কিছুটা উদ্ভ্রান্ত হতে পারে, কিছুটা চাঞ্চল্যতা চলে আসতে পারে, কিন্তু শনিদেব যখনই আপনার রাশির উপর চলে আসবে তখন কিন্তু এই চাঞ্চল্যতা দূর হবে, কনসেন্ট্রেশন এটা বাড়বে। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, হঠাৎ প্রাপ্তি হয় না। কনসিস্টেন্সি যদি পরিশ্রম করেন সেক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাহলে যারা যে কোনো ধরনের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন। 2 জুন 2026-এর পর আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এছাড়া আপনাদের ভাগ্য সেও কিন্তু সাথ দেবে, কারণ শনিদেব ভাগ্যস্থানে থাকলেও ভাগ্যের অধিপতি গ্রহ 2 জুন 2026-এর পর থেকে উচ্চস্থ অবস্থায় থাকছে। সুতরাং সামান্যর জন্য যারা চাকরি পাচ্ছেন না, প্রচুর পরিশ্রম করছেন, বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছেন, 1 নম্বর 2 নম্বরের জন্য আপনি সিলেক্ট হতে পারছেন না, তাদের জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে 2 জুনের পর থেকে। সুতরাং আপনারা নিরাশ হবেন না, হতোদ্যম হবেন না, ডেফিনেটলি পরিশ্রম করুন এবং লক্ষ্য স্থির করুন। আপনাদের লক্ষ্য পূরণ সেটা কিন্তু 2 জুনের পর অবশ্যম্ভাবী হতে যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের খরচের মধ্যে দিয়ে আপনারা রয়েছেন বর্তমান সময়ে, কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ আপনারা আনতে পারছেন না। এডুকেশন পারপাস প্রচুর খরচ রয়েছে, তাছাড়া হেলথ ওরিয়েন্টেড আপনাদের অনেকেরই প্রচুর মাত্রায় খরচ হয়ে যাচ্ছে। এই জায়গাতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপর অবস্থান করাকালীন আপনাদের খরচের মাত্রা কিছুটা কমবে। এরপর 31শে জানুয়ারি যখন আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে সিংহ রাশির ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, তখন ফাইন্যান্স এই বিষয়টি কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। বর্তমানে দাম্পত্য জীবনে ছোটোখাটো প্রবলেমের মধ্যে আপনারা রয়েছেন, কিন্তু এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান সেটি কিন্তু ডেফিনেটলি আপনারা আশা করতে পারেন। যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহের বয়স হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না, বছরের শেষ দিকে কিন্তু আপনাদের বিবাহের যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে যাচ্ছে। যে সমস্ত মানুষজন এখন রিলেশনশিপের মধ্যে রয়েছেন, রিলেশনশিপে কিছু না কিছু প্রবলেম, ভুল বুঝাবুঝি এই জাতীয় প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের সেই জায়গায় কিছুটা স্বস্তি সেটা কিন্তু জুন মাস থেকে আসতে চলেছে। ওভারঅল যদি বলা যায়, কর্কট রাশির 2026 সাল সেটি প্রথম 5 মাস খুব একটা শুভ না হলেও পরবর্তী 7 মাস আপনাদের স্বপ্ন, আপনাদের ইচ্ছা, আপনাদের ড্রিম সেটা ফুলফিল হতেই পারে। এই ছিল সামগ্রিকভাবে কর্কট রাশির জাতকদের আগামী বছর কেমন যাচ্ছে তার একটা আভাস। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে, দশা অন্তর্দশা কেমন আছে, সেটাও নির্ভর করবে আপনি কতটা পরিমাণ শুভ ফল অথবা অশুভ ফল পাবেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।